জনসাধারণ এবং আমলোকেরা কিন্তু বলে যে আলেমদের সবচেয়ে আগে হিসাব হবে, তাদেরকে শাস্তিও দেওয়া হবে আগে, তাদের বিচারটাই আগে করা হবে, কারণ তারা জেনে বুঝে গুনাহের কাজ করে। দিনদার ভাই ও বোনেরা, খুবই কষ্ট ভরা হৃদয় নিয়ে একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সুনামধন্য এশিয়া উপমহাদেশের একজন বিজ্ঞ আলেম, বাংলাদেশের সমস্ত আলেম যাকে আপনার বিজ্ঞ আলেম বলে জানে, বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহুম, ওনাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, ওনাকে নিয়ে এরকম ভাবে গালিগালাজ করা হচ্ছে। হ্যাঁ, আলাউদ্দিন জিহাদি নামে একজন বক্তা আপনারা চিনেন। এই বক্তা এক ওয়াজের মধ্যে বলল যে আব্বাসী হুজুরের, এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একজন শাগরেদ অর্থাৎ খাদেম মাসুক বক্স, এই ব্যক্তি নাকি হুজুরকে বুইট্টা বলছে, হুজুরকে ফকিন্নি হুজুর বলছে। তো উনি তো বক্তৃতা দিচ্ছিল, ওই বক্তৃতা দেওয়ার সময় উনিও তো এই অকাট্য ভাষাগুলো হুজুরের যে সমীপে উনি পেশ করলেন, হুজুরের সম্মান তো এখানেও ক্ষুণ্ণ হলো। উনি বলতেছেন আবার এই বাক্যগুলো বলা উচিত হয় নাই, এই বাক্যগুলো বলা উচিত হয় নাই, কিন্তু উনিও তো বলতেছে যে উনি নাকি খাটো, ওনাকে বুইট্টা বলে গালি দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ওনাকে এরকম ভাবে আপনার ফকিন্নি হুজুর বলে গালি দিয়েছে। তো দেখুন তো আলেমদের মধ্যে কিরকম ভাবে গীবত শেকায়েত ছড়তেছে, এক আলেম আরেক আলেমকে গীবত করতেছে, তার শারীরিক গঠন নিয়ে এরকম ভাবে কথোপকথন করতেছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার সামনে। দিনী ভাই ও বোনেরা, ওই যে জনসাধারণ লোকেরা বলে না, আম লোকেরা, আপনাদের মধ্যে থেকে যারা শ্রোতা আছেন তাদের মধ্যে অনেক মানুষই বলে থাকেন যে আলেমদের হিসাব আগে হবে, আলেমদেরকে জাহান্নামের মধ্যে আগে দেওয়া হবে। আসলে পক্ষান্তরে সত্য কথা, রসুলের হাদিসও এটা, যে এরকম কিছু নামদারি আলেম আছে যারা আলেম হয়েছে ঠিকই, কিন্তু তারা কোনো আমলের মধ্যে ছিল না, তারা রসুলের আদর্শ, রসুলের সুন্নত মেনে চলেন নাই। এরকম একজন বিজ্ঞ আলেমকে নিয়ে কুরুচিপূর্ণ খারাপ ধারণা নিয়ে কথা বলা, যিনি বাইতুল মুকাররমের অর্থাৎ শাহী মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব, ওনাকে নিয়ে অকাট্য ভাষায় গালিগালিজ করা, আসলে এটা কখনোই মানানসই হইতে পারে না। আমাদের দিলের মধ্যে এটা আঘাত আনে। সে যে লেভেলের আলেমই হোক না কেন, এটা যদি সুন্নি আলেম হয়ে থাকে, অন্য ওয়াহাবিদের আলেম হয়ে থাকে, আলেমরা কেন এই সমস্ত বাক্য নিয়ে কথা বলবে? তাহলে জনসাধারণ লোক কোথায় যাবে বলেন? জনসাধারণ যারা আছে তারা কোথায় যাবে? কাদের কাছ থেকে শিখবে? আলেমরা যদি বক্তৃতার মঞ্চে বৈশা এরকম ভাবে, সে যে লেভেলের আলেম হোক না কেন, সে সুন্নি আলেম হইতে পারে, ওয়াহাবিদের আলেম হইতে পারে, একজন আলেম আরেকজন আলেমকে নিয়ে এইভাবে গালিগালাজ ভরা সমাজের মধ্যে করা হয়, তাহলে মানুষ কি শিখবে? এই আলেমরা তো জাহান্নামের মধ্যে যাবে। এই আলেমদের কিন্তু আল্লাহ শাস্তির কথা বলেছেন, তোমার এলেম অনুযায়ী তুমি আমল করো নাই, যাও তাকে টাইনা ধরে নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। দিনদার ভাই ও বোনেরা, এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হইলাম এই জন্যই যে একজন আলেমকে নিয়ে, বিজ্ঞ একজন আলেমকে নিয়ে, তাও আবার বাইতুল মুকাররম মসজিদের খতিব, জাতীয় মসজিদের খতিব, যাকে নিয়োগ করা হয়েছে, যিনি বর্তমান খতিব আছেন, উনি যদি ছোটখাটো ব্যক্তি হইতো, বাংলাদেশের সমস্ত আলেমরা তাকে আর বড় আলেম বলে আখ্যায়িত করতো না সোশ্যাল মিডিয়ার মধ্যে। তা আমি প্রত্যেকের কাছে বলতে চাই, আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন, তাকে গালি দেওয়া হয়েছে, হুজুরকে গালি দেওয়া হয়েছে, আপনার কমেন্টে লিখবেন, একটু প্রতিবাদ করার চেষ্টা করবেন, তাও আপনি আলেমের পক্ষে আছেন। আলেমের সঙ্গী হিসাবে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়া আপনি প্রার্থনা করতে পারবেন যে আল্লাহ, তোমার আলেমের পক্ষে আমি কথা বলছি। তো দিনদার ভাই ও বোনেরা, প্রত্যেকটা আলেম ভাইদেরকে বলতে চাই, আমরা নিজেরা সংশোধন হই, যারা আমরা হাদিস পড়ছি, কোরআন পড়ছি, আমরা রাসূলের আদর্শ মেনে চলার চেষ্টা করি, আমাদের দেখে জনসাধারণ মানুষ শিখবে, বুঝবে। আপনি এনায়েতুল্লাহ আব্বাসীদের পক্ষে থাকেন, কোনো সমস্যা নাই, আলাউদ্দিন জিহাদের পক্ষে থাকেন, কোনো সমস্যা নাই, আপনি এরকম ভাবে মামুনুল হকের পক্ষে থাকেন, কোনো সমস্যা নাই, আব্দুল মালিক সাহেবের পক্ষে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার জবানের মাধুর্যতা আপনি বজায় রেখে চলা চেষ্টা করবেন। আলেমদের অর্থাৎ আলেমদের প্রতি যে একটা জনসাধারণের মহাব্বত ছিল, ওইগুলো আপনারা ধূলিসাৎ করে দিচ্ছেন, একেবারে নষ্ট করে দিচ্ছেন। আল্লাহ সকলকে সহি বুঝ দান করেন, আমিন।